ভুল সিজারে প্রসূতির মৃত্যুর ঘটনার ৬ মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে দিনাজপুর কাহারোল উপজেলার কান্তনগর গ্রামের পাশের একটি কবরস্থান থেকে গৃহবধূ আরেফিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ আরেফিন আক্তার ওই এলাকার আবু তাহেরের স্ত্রী। ময়না তদন্তের জন্য মরদেহ নেওয়া হয়েছে দিনাজপুর মেডিকেলের মর্গে। ময়নাতদন্ত শেষে আবারও দাফন করা হবে। মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস শিউলি, পিবিআই এর পরিদর্শক প্রদীপ কুমার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মামলা সূত্রে জানা যায়, দিনাজপুরের কাহারোল উপজেলায় গৃহবধূ আরেফিন আক্তারকে ২৪শে মার্চ সন্তান প্রসবের জন্য ১০ মাইল বাজারে অবস্থিত SM ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করায় স্বজনরা। ওই রাতে গৃহবধূকে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। পরে গৃহবধূর অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কর্তব্যরত চিকিৎসকরা দেখেন রোগীর ভুল চিকিৎসা হয়েছে এবং ভুল সিজার করানো হয়েছে। অতিরিক্ত ব্লিডিং, সাইড কাটিং, জরায়ু রোগ কেটে যাওয়া ও অর্ধগর্ভফুল টেনে হিঁচড়ে বের করে বাকি অংশ পেটের ভিতরে রেখে সেলাই করা। পরের দিন রাতে ICUতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নানান ভয়ভীতির মধ্যে মামলা ও ময়নাতদন্ত ছাড়াই গৃহবধূর মরদেহ দাফন করা হয়। গৃহবধূ নিহতের ১ মাস পর গত ২২ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা দায়ের করে এবং মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আবেদন করেন গৃহবধূর বড় ভাই ইয়াসিন আলী। মামলায় SM ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী সাইদুল হক, তার স্ত্রী ও ছেলে মেয়ে সহ ৫ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৫-৭ জনকে আসামি করা হয়েছে। অবশেষে ঘটনার সত্যতা উদ্ঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য দাফনের ৫ মাস ২৭ দিন পর আরেফিনের মরদেহ কবর থেকে উত্তোলন করে। আমার মেয়ে মারা গেছে। ব্লাড মানে অনেকগুলো ব্লাড গেছে। ব্লাড তো যাচ্ছে, 2টা লুঙ্গি, কাপড়, 2টা সাবান কেটে ব্লাড খালি মুস্তি আছে। ওরা কথা বলছিল যে হায়াগুলো, ডাক্তার কিন্তু ছিল না, ডাক্তার নাই, ওরা মানে নিজে কাজ করেছে। তারপর কি হলো? তারপর যখন তো নিয়ে যেতে হতো, আমরা বলছি যে এত চিল্লাছে, আমরা ওইখানে নিয়ে চলে যাবো, ডাক্তার তো নামাজে গেছে, নামাজ আসছে না। অনেকক্ষণ পর তখন আমরা বাড়ি যাবো, যখন গেছি ব্যাগ সব কিছু ডাক্তার এসে হাজির হচ্ছে। আমরা এখানে এত বিষ তুলি কিছু সবকিছু করি, কোনোদিন কিছু হয় না। আমরা চেষ্টা করছি রাখেন, কারণ আমরা ফের আবার রেখে তো করছি এখন থেকে রুগীটা এরকম কেন, তো আমরা আর কি করছেন, আপনার নামারটা আপনার প্রয়োজন না, আমরা রুগীটা এদের মাধ্যমে বিষয়টা আসলে কি যে আমরা সেই জায়গায় পর্যন্ত পৌঁছে যাই যাতে করে আমরা হচ্ছে সত্যের বিচার আমরা পাবো। আর এই জন্য আমাদেরকে মিডিয়া ভাইরা আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। আর তাদের সাহায্যের ফলে আজকে আমরা হচ্ছে আসলে আমরা এই যে লাস্টটা আমরা যেন তুলার ব্যবস্থা করতে পারছি আজকে। ফরেনসিক তার দায়িত্ব পালন করবে এবং ওখান থেকে তাদের যে রিপোর্টিং সেটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর করে দিবে। আর আমার এখানে যে অবজারভেশন ছিল সেটাও আমি কর্তৃপক্ষ বরাবর করে দিব। ঠিক আছে?